কাকে খুঁজছেন? প্রভুকে। পাবেন না, আমি তাকে লুকিয়ে রেখেছি। ও কথা কেন বলছেন? ডাকার মতো ডাকতে পারলে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন? আপনার সাধ্য কি তাকে আঁচলে আড়াল করুন? আপনারা কেন সবাই মিলে সব শুরু করেছেন? শুনলুম নারায়ণ শাস্ত্রী মশাই এমন মহাভাবের কথা টেনে এনেছেন যে বাবার শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। ভাবের আধার যিনি, তার মধ্যে ভাব টেনে আনবে কে? সে অত কথা আমি জানি না। কে কার গায়ে আগুন ধরায়? ও যে নিজেই জ্বলন্ত পাবক। তাই বুঝি সেখান থেকে আঁচ নিয়ে ভিজে কাঠ শিখতে চাইছেন? আপনারা যে বাবাকে নিয়ে এত টানাটানি করছেন, এটা আমার মোটেই পছন্দ নয়। এ ঠিক নয় ভৈরবী মা। বাবাকে যে সিদ্ধির পথে আমি নিয়ে যেতে চাইছি, তাকে আপনাদের জন্য নষ্ট হয়ে যাবে? আমার এত আয়োজন, এই সব কিছু কি বিফলে যাবে? আপনি হাসছেন। আপনি সেই সব সামলাতেই বুঝি প্রভু সাধনা স্থল পরিষ্কার করছেন? তন্ত্রের নিত্য নতুন আচার দিয়ে আপনি প্রভুকে বেঁধে রাখতে চাইছেন, কিন্তু আর কিছুই তো বাকি নেই ভৈরবী মা। আমি যতদূর শুনেছি সম্ভোগানন্দ দর্শন পর্যন্ত হয়ে গেছে। শিবশক্তি লীলাবিলাস দেখে প্রভু সমাধিস্থ হয়েছিলেন, সেই খবরও আমার কাছে আছে। সে কি এসব গোপন সাধনার কথা? কিন্তু আপনার জানার কথা নয়। তবেই বুঝুন, প্রভু আপনার একার নন। প্রভু তার সাধন পথে ভগবত বোধে যতটুকু অমৃত আহরণ করতে পেরেছেন, তার সবটাই মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। ঈশ্বরকে একা পাবার মানুষ তিনি নন। মানুষের মধ্যে ঈশ্বরকে বিলিয়ে দিতেই তার আবির্ভাব। এ কথা তো আপনারই ব্রাহ্মণীমা। নাট মন্দিরের পণ্ডিত সভায় আপনি তো বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আবার অবতার রূপে নরলীলায় আবির্ভূত এই ধরাধামে। হ্যাঁ, এ কথা আমিই বলেছিলাম। আর তাই জন্যে বাবা আমার দেখানো পথে চলেন। ভুল। বন কেটে পথ আপনি তৈরি করেননি, সে পথ আগেই ছিল। অনেকেই এর আগে সে পথ দিয়ে গেছেন, এসেছেন। আপনি তাকে সেই খবরটুকু দিয়েছেন মাত্র। অপরাধ না নিলে একটা কথা বলি ভৈরবী মা। আপনি প্রভুকে আঁচলে বেঁধে রাখতে চাইছেন। এ কি অনধিকার? অবশ্য, তবে এ ভাব কেন তা আমি বুঝি। কি বোঝেন আপনি? প্রভু আপনার শিষ্য হলেও তন্ত্রের আচারে তিনি আপনাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। তাই আপনি নিজে তন্ত্রের বীরভাবের সাধিকা। শুধুমাত্র প্রভুকে নিজের বশে রাখার জন্য আপনি প্রভুকে পশুভাবের সাধনাতে শুরু করিয়েছিলেন। তন্ত্রের কি বোঝেন আপনি? শুনুন কি বুঝি। তন্ত্রে উত্তম অধিকারীকে বলে দিব্য ভাবের ভাবুক, মধ্যম অধিকারীকে বীর ভাবের, আর অধম অধিকারীকে পশু ভাবের। আপনি প্রভুর অবতারত্ব প্রতিষ্ঠাকালে বুঝেছিলেন যে প্রভু দিব্য ভাবের ভাবুক। তাই প্রভুকে নিজের অধীনে রাখার জন্য পশুভাবে সাধনাতে শুরু করালেও অতি অল্প মুহূর্তের মধ্যে প্রভু আপনার স্তর অতিক্রম করে যান। এবার প্রভু দিব্যভাবে সাধনাতে প্রবেশ করবেন। কিন্তু যেহেতু আপনি নিজে দিব্য ভাবের
অধিকারিণী নন, তাই আপনি প্রভুকে আটকে রাখতে চাইছেন। একটা কথা বলি, ছোট মুখে বড় কথা বলি ভৈরবী মা। আপনি ঐশ্বরিক আবেশ থেকে দূরে সরে যাচ্ছেন। লৌকিক মায়া আপনাকে গ্রাস করেছে। অন্নমেরু ব্রত পালন করার দিনক্ষণ তাহলে ঠিক করে ফেলি, কি গো বাবা? কৃষ্ণ কিশোর বাবু আছেন? তা করো, করতে যখন হবে করো। তাছাড়া তুমি এখন কত বড় মানুষ, তোমার নাম যশে তো গগন একদম বিদীর্ণ হচ্ছে। না না না, এ কি কথা বাবা, এ আমি স্বপ্নেও ভাবি না। আমার যা কিছু আছে আর যা কিছু হয়েছে সবই সবই তোমারই চরণ দুটির কৃপা বাবা। দেখো বাবু, ভক্তি অচলা তো। এ কথা বলছো কেন বাবা? না গো না, ও একটা কথার কথা। আসলে ওই মায়াবদ্ধ জীবেদের ওই ভাব, ভালোবাসা, ভক্তি সব তো একটা পলকা সুতোয় বাঁধা থাকে তো, তাই। যাকে যাকে ওসব কথা ছাড়ো, ওসব কথা ছাড়ো। তা ওই তোমার ওই অন্নমেরুতে কি কি থাকবে গো? থাকবে পুজো, যাগযজ্ঞ, দান ধ্যান, পণ্ডিত সভা। ও বাবা, আবার পণ্ডিত সভা? কেন বাবা, তোমার কি আপত্তি আছে? আপত্তির কিছু নেই। ওই জ্ঞানীগুণী পণ্ডিতদের সঙ্গে কথা বলতে তো আমার বেশ ভালোই লাগে, শুধু ওই আমাকে নিয়ে টানা হ্যাঁচড়াটুকু বাদ দিয়ে। তা কে কে আসছে গো, কে কে আসছে? যারা যারা আসছেন তার একটা মোটামুটি ফিরিস্তি আমি কৃষ্ণ কিশোর বাবুকে দিয়ে দিয়েছি, উনি সব বলবেন। আনার কথা অনেককে, তবে তাদের মধ্যে প্রধান হচ্ছেন পণ্ডিত পদ্মলোচন। ও বাবা, সে তো মস্ত বড় মানুষ গো। তবে তোমাকে নিয়ে অনুষ্ঠান, তোমাকে উপলক্ষ করে অনুষ্ঠান, সেখানে কি আমি যাকে তাকে আনতে পারি বাবা? এই পদ্ম পণ্ডিত কে জানো তো বাবা? ইনি হচ্ছেন বর্ধমান মহারাজার সভা পণ্ডিত। আগের বার পণ্ডিত সভাতেও এনাকে নিয়ে আসার আমার অনেক ইচ্ছে ছিল, যাই হোক যে কোনো কারণে সেবার হয়ে ওঠেনি। তো বেশ বেশ, এবারে এনে ভালো। যাক, কৃষ্ণ কিশোর বাবু, বাবার অনুমতি যখন পাওয়া গেল তাহলে আর কোনো চিন্তা নেই, আমি জোগাড় করে ফেলি। আপনারা কথা বলুন, আমি আসছি। শ্রীরাম